ভাই সিজনের শুরুতে না ফেরান তোরেসকে নিয়ে অনেক বকাঝকা করছেন, ফেরান তোরেসরা অনেক বকাঝকা করছেন, ইভেন আমিও ফেরান তোরেসকে নিয়ে অনেক বকাঝকা করছি। চলেন আমরা সবাই একসাথে শাহবাগে যাই, শাহবাগে গিয়ে ফেরান তোরেসের জন্য গণক্ষমা কর্মসূচির আয়োজন করি। এ পুরাটা ক্রেজি ক্রেজি ভাই, হ্যান্ডসিপলি করে পুরাই ক্রেজি বানাই ফেলছে। সুপার সাব হয়ে মাঠে নামতেছে আর গোলের পর গোল করতেছে। আমার কাছে ভাই অস্থির লাগতেছে এই ফোলাটারে। এই সিজনের শুরুর দিকেও ইজি গোল মিস করতেছিল, আমরা বার্সা ফ্যানরা ওর উপরে খুবই বিরক্ত ছিলাম। কিন্তু এখন এসে ভাই ফোলাটারে আমার একটু জড়াই ধরতে ইচ্ছা করতেছে। আমি যদি ওরা সামনে থেকে পাইতাম আমি ওরা জড়াই ধরতাম ভাই, আর ওরা জড়াই ধরে আমরা চুম্মা খাইতাম ভাই। এরা কি ক্রেজি একটা ফোলা ভাই, কি সব গোল করতেছে। আমরা 70 মিনিট পর্যন্ত এই ম্যাচটা পিছিয়ে আসছি, কিন্তু শেষ মুহূর্তের একটা জড়ে আমরা অ্যাথলেটিকো মাদ্রিদ ওয়ান্ডা মেট্রোপলিটানোকে আমরা লন্ড করে দিই। আমার কাছে ভাই সিমিওনের জন্য আমার কাছে একটু খারাপ লাগতেছে। এই যে 5-6 দিনের ব্যবধানে দুইটা বড় টুর্নামেন্ট থেকে অলমোস্ট বিদায়, আমি বলবো যে অলমোস্ট বিদায়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তো বাদই, লা লিগার টাইটেল রেস থেকেও তারা অনেকটা পিছিয়ে গেছে। আমার মনে হয় না শেষ পর্যন্ত বার্সা রিয়াল ওরা যে ফর্মে আছে, যে আগুন ফুটবল খেলতেছে, এই ফুটবল আর অ্যাথলেটিকো আসলে সবগুলো ম্যাচ জিতলেও আমার মনে হয় না আর কাজ হবে। আমাকে সিমিওনের জন্য ভাই একটু খারাপ লাগতেছে, কারণ এই সিজনে সিমিওনে যে ফুটবলটা খেলতেছে, অ্যাথলেটিকো মাদ্রিদ যে ফুটবলটা খেলতেছে, হুলিয়ান আলভারেজ যে ফর্মে আছে, সব কিছু মিলিয়ে ওরা আসলে সিজনটা খালি হাতে শেষ করবে এটা চিন্তা করতেই জানি আমার কাছে কেমন লাগতেছে। অল ক্রেডিট গোজ টু হ্যান্সি ফ্লিক। হ্যান্সি ফ্লিকের যে সুপার সাব ভাই, আপনি 70 মিনিট পর্যন্ত লা লিগার বেস্ট ডিফেন্সিভ টিমটার বিপক্ষে আপনি 70 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে আছেন। হাতে যে কয়েক মিনিট সময় ছিল, 30 মিনিটের একটা ঝড়, একটা ম্যাজিক আপনি যেভাবে দেখালেন ভাই, অল ক্রেডিট গোজ টু হ্যান্সি ফ্লিক। লেভানডস্কি প্রথম দিকে যে ইজি চান্সগুলো মিস করছে, পরে অবশ্য একটা গোল করে কিছুটা হইলেও রিকভার করছে। ফেরান তোরেস আউটস্ট্যান্ডিং। লামিন ইয়ামাল ম্যাজিক ভাই, ম্যাজিক। লামিন ইয়ামাল ম্যাজিক, কি খেলাটা দেখাইতেছে 17 বছরের এই বাচ্চাটা, কি খেলাটা দেখাইতেছে। আমরা এখন পর্যন্ত প্রায় সব টুর্নামেন্টেই আমরা খুব ভালোভাবেই টিকে আছি। সামনে ফিফা উইন্ডোতে আশা করবো যে প্রত্যেকটা প্লেয়ার ন্যাশনাল টিমের হয়ে খেলবে এবং প্রত্যেকটা প্লেয়ার ইনজুরি মুক্ত থেকে এই যে ফিফা উইন্ডোটা শেষ করতে পারবে এবং সুস্থভাবে আবার বার্সেলোনায় ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে।